মৃত্যুর মুখে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, তাফসীরের মধ্যে আছে 950 বছরের নূহ আলাইহিস সালাম, 950 বছর যিনি এই পৃথিবীতে হায়াত পাইছেন, আল্লাহর কসম ওনাকে জিজ্ঞেস করা হয়েছে মৃত্যুর পূর্ব মুহূর্তে, হে নবী নূহ, দুনিয়ার এই লম্বা হায়াত যেটা আপনি ছিলেন, আপনার কাছে কতটুকু সময় মনে হচ্ছে? হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, হায় বা শোনো, একটা লোকের একটা ছোট্ট ঘর, যে ঘরের দুইটা দরজা, এক দরজা দিয়ে ঢুকছে, আরেক দরজা দিয়ে বের হইছে। হযরত বলেন নূহ আলাইহিস সালাম, আল্লাহর কসম, আমার এই মৃত্যুর যন্ত্রণা এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি যেন 950 বছরের এই সময়টা ওই ব্যক্তির ছোট্ট ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর এই দরজা দিয়ে বের হইলাম। তাফসীরের মধ্যে আছে 900 বছরও যদি কেউ পৃথিবীতে আল্লাহর নাফরমানি করে হায়াত পায়, কিন্তু একদিন এক সেকেন্ডের কোনো দুঃখ পায় নাই, একটা বারের জন্য কাঁদে নাই, একটা সুইয়ের খোঁচাও তার শরীরে কোনোদিন লাগে নাই, কিন্তু হায়াত পাইছে 900 বছর, আল্লাহর নাফরমানি করছে। খোদার কসম তাফসীরে লিখছে, বাবা নওজোয়ান প্রিয় ভাই আমার, তাফসীরের মধ্যে লিখছে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, মালাকুল মউত আজরাইল আসার টাইম যখন হবে, তখন সাকরাতুল মউতের 1 সেকেন্ড, মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে 900 বছরের লাগাতার নাফরমান 1 মিনিটে সব ভুলে যাবে। প্রথম সেকেন্ড। দ্বিতীয় সেকেন্ডে যদি তাকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহর বান্দা, তুমি জীবনে কোনো দিন পিছনের জীবনটা কেমন কাটাইলা? আল্লাহর কসম সে বলবে, আয় রব, জীবনে সুখ কাকে বলে, আনন্দ কাকে বলে, হাসি কাকে বলে আমি জীবনে দেখি নাই মাওলা, আমি জানি না। 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা 900 বছরের আনন্দ ভুলায়। আজকে তোমরা নওজওয়ান কিশোর ভাই, মুসলমানের ছেলে, তোমরা বাবা বুঝতেছ না, হয়তো অনেকেই তোমরা ভাবতেছ না, মোবাইলের সীমাহীন আসক্তি আর নিজের মতো করে চলার মানসিকতা তোমাদেরকে পাগল বানায় ফেলছে। তোমরা উদ্ভ্রান্তের মতো নিজের মতো করে চুল, নিজের মতো চেহারা, নিজের মতো চলাফেরা, এটা ঠিক না বাবা। কে তোমার বাবা, কে তোমার মা, কে তোমার সৃষ্টিকর্তা, কে তোমার নবী, কি তোমার ধর্ম, কি তোমার কিতাব, তোমার আল্লাহ তোমার জন্য কিছু বলছে কিনা, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য কিছু বলেছে কিনা, তার কোনো পরোয়া না করা, টোটালি বুঝতে না চাওয়া, দোস্ত, এটা মুসলমান না। মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস, নবীজি বলছেন, বেনামাজি জিন্দেগি, নামাজ না পড়া জীবন, মন খুশি মতো চলা, এটা কুফরের চিহ্ন, এটা মুশরিকের চিহ্ন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করছেন তো পরে, কিন্তু শাব্দিক তর্জমা কি? ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলছে, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। এর ব্যাখ্যা আছে আরো পরে, তো ব্যাখ্যা তো পরে। হাদিসের তর্জমা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। একজন ব্যক্তি আর একজন মুশরিকের মধ্যে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দিলে মুশরিক, নামাজ সেজদা দিলে মুমিন। তাহলে আর কিভাবে বলতো? বাংলায় বলতো, আর কেমনে বলতো? এর জন্য নামাজবিহীন জিন্দেগি মুমিনের জিন্দেগি না। আমি একটা যুবককে বললাম, তুমি একবার যদি মানুষ হও, মুসলমান ভাই, কোনো এক বেলা আজানের সময় মসজিদে যখন আজান হয়, তুমি মসজিদের কাছাকাছি দাঁড়াইয়া তুমি দেখো যে মসজিদে আজান হইলে কুত্তায় কি করে আর মোমেন কি করে। যদি তোমার বিবেক থাকে,
তুমি দেখো আজান যখন হয় কুত্তা ঘেউ ঘেউ করে খেউ খেউ আওয়াজ করে এখান থেকে সরে যায়, আর মোমেন মুত্তাকি আশপাশ থেকে ধীরে ধীরে এসে মসজিদে নামাজের জন্য ঢোকে। অতএব দোস্ত, মসজিদের আজান হলে যে লোকটা বের হয়ে চলে যায়, পাশ কাটায় চলে যায়, এই আজান যাকে মসজিদে ঢুকায় না, এই আচরণ আর কিছু হোক না হোক এটা কুত্তার আচরণের সাথে মিলে যায়। অতএব তুমি না ভাবতেছ তোমার চুলে তোমারে সেরকম লাগে, আমিও তো কই সেরকম লাগে, সেটা কি? আমিও তো এটা তোমারে কই, তুমি যে এই সামনে চুল বড় সব পিছনে, আরে এপাশে 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 বারবার চুল ফিরাইতেছ, তুমি যে এত টাইট প্যান্ট পিনছ, তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তো তোমার বন্ধুরা তো বলে তোরে দোস্ত সেরকম লাগে, আমিও তো কই সেরকম লাগে, তোমার সেরকম লাগে, কিন্তু সেটাকে ওইটা জিগাইলা না যে সে যার মতো আমারে লাগে দোস্ত হেতেটাকে না, হে তখন না শুনবা ওই বলবে ভিতরে ভিতরে পুট্টা খোরের মতো লাগে, বাবা খোর, পুট্টা খোর, ডাল খোর, হারাম খোর, জেনা খোর, ব্যভিচারী, বাবা খোরের মতো লাগে। যার কপালে সেজদা নাই না ফরমান, তোরে বুঝি জোনায়েদ বাগদাদির মতো লাগে। হ্যাঁ বুঝো না, তুমি বুঝো না তোমারে কার মতো লাগে? অতএব আমি অনুরোধ করব, সাফ সাফ কথা, প্রিয় ভাই, নিজের হাতে নিজের অপমান করো না, নিজেকে নিজে বেইজ্জতি করো। তোমরা জানো না বাবা, অসংখ্য মানুষের কাছে তোমরা যারা সারাদিনে মোবাইল, নারী, ছবি এবং বেনামাজি জীবন নিয়ে ঘোরো, তোমরা কিন্তু হাসির পাত্র, তোমরা বুঝতেছ না। মানুষের কাছে তোমাদের এক পয়সার সম্মান ইজ্জত বলতে কিচ্ছু নাই। তোমার সমবয়সী কিছু অসৎ, ও তোমার মতো খারাইয়া মতুন না, ও তোমার মতো লম্পট চরিত্রহীন, ওই জানোয়ারের কাছে তোমার কোনো বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু ভদ্র কোনো মানুষের কাছে তোমার এক পয়সার কোনো মূল্য নাই। কোনো কুত্তাও তোরে দেখতে চায় না বেনামাজি। ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি, তারে শুকর শুকর তাকে ঘৃণা করে, থুতু মারে থুতু মারে থুতু মারে। শুকর আল্লাহকে বলে শুকর, আল্লাহকে বলে আল্লাহ আমি চোখ মেলতেছি, তবে তোমার কাছে ফরিয়াদ, ফজরের নামাজ পড়ে নাই এমন কোন বেঈমান যেন আমার চোখে না পড়ে। তোরে কুত্তাও পছন্দ করে না, তোকে শুকরও পছন্দ করে না। এই জন্য কেউ যে তারে কিছু কয় না, এই জন্য নিজের সেলফি নিজে তোলে। নাহলে ও চিন্তা করছে দরকার না কারো ভালো, আমার তো আমার ভালো লাগতেছে, আমার কাছে যেহেতু আমার ভালো লাগে, আর মানুষের তারা কি লাগবে, দরকার কি? হ্যাঁ, এই জন্য দেখেন নিজেই চুল ফিরায়, নিজেই চুল ফিরায়, নিজেই ফেসবুকে উঠায়, নিজেই আবার পোস্ট করে, নিজে সবারে বাবা আরে তার সিরা রে, তোমার যে তার সিটছে ভাই তো মনে জানে না, জানলে তারা পাবনা পাবে। উপযুক্ত যদি লোক না পাও পাবনার, আমার কাছে পরিচিত লোক আছে। হ্যাঁ হ্যাঁ দোস্ত, কারো যদি পাবনার ঠিকানা লাগে আমার কাছে আছে, নাম্বার আছে, ভালো তোমার এক কারে জায়গা ভর্তি করাই দিব। পাবনায় আমি কয়দিন আগে হয়েছি মাহফিলে, কারণ অনেক লোক আমার পরিচিত আছে, তোমার একদম সুন্দরভাবে সিট লইয়ে দিব, এনে পাগলা কারো। আল্লাহ যদি কাউকে লজ্জা দান করে, এজন্য দোস্ত এক মুমিনের জীবন
আমরা মুসলমান, আমাদের সব কিছুই শ্রেষ্ঠ, আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ। আছে খুবা হামাদারান্ত তু তনহা দার। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ১.৫ লক্ষ নবীর যত গুণ বৈশিষ্ট্য আপনি একার মাঝে যদি খুঁজি, আপনার মাঝে সব। তু তনহা দার, আপনি একাই সব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলছে, বন্ধু কসম করে আমি বলছি, ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ 2টা কসম করে বললাম, আপনাকে আমি এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে, আখলাক দিয়ে, রূপে গুণে, চুলে চেহারায়, হাসিতে কান্নায়, আনন্দে বেদনায়, হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে ঘুমাইতে, ঘরে বাইরে বাজারে ব্যবসায় দেশ জাতি রাষ্ট্রে সব জায়গায় আপনি সর্বশ্রেষ্ঠ। আপনার হাসিও সেরা, আপনার কান্নাও সেরা। আপনি হাঁটলেও সুন্দর, বসলেও সুন্দর, আপনি কথা বললেও সুন্দর, আপনি চুপ থাকলেও সুন্দর, আপনার সব সুন্দর। আমরা কিতাবে পড়ছি, এই পৃথিবীর সমস্ত উত্তম গুণকে যদি বলা হয় যে তুমি আকৃতি ধারণ করো, যেমন ধৈর্য, এটা একটা উত্তম গুণ কিনা? কথা বলে না। সাহসিকতা, এটা একটা উত্তম গুণ কিনা? পরোপকার, মানুষের কল্যাণ, এটা একটা উত্তম গুণ কিনা? হ্যাঁ, উত্তম। তো এরকম যত উত্তম গুণ আছে, সকল উত্তম গুণকে যদি বলা হয় যে তোমার শ্রেষ্ঠ রূপটা কেমন, মানে যেমন ধৈর্যশীল ব্যক্তির সর্বশ্রেষ্ঠ রূপ কেমন, তুমি আকৃতি ধারণ করো। সাহসিকতার সবচেয়ে চূড়ান্ত নমুনা কেমন, তুমি আকৃতি ধারণ করো। পরোপকার, অপরের প্রতি কল্যাণকামী মানুষের সর্বশ্রেষ্ঠ উদাহরণটা কেমন হবে, তুমি আকৃতি ধারণ করো। এইভাবে কিতাবে লিখছে, এই পৃথিবীর সমস্ত উত্তম গুণকে যদি বলা হয়, মানুষের আকৃতি ধারণ করে দেখাও যে সেটা সর্বোচ্চ শ্রেষ্ঠ কেমন হবে। বারবার প্রত্যেক উত্তম গুণের ক্ষেত্রে যার আকৃতি ভেসে উঠবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্যে যিনি সেরা তিনি মুহাম্মদ, সাহসিকতায় যিনি সেরা তিনি মুহাম্মদ, পরোপকারে যিনি সেরা তিনি মুহাম্মদ, ইয়াকিনে যিনি সেরা তিনি মুহাম্মদ, তাওয়াক্কুলে যিনি সেরা তিনি মুহাম্মদ, তাহাজ্জুদে যিনি সেরা তিনি মুহাম্মদ, তাকওয়াতে যিনি সেরা তিনি মুহাম্মদ। আছে খুবা হামাদারান তু তনহা দারি। সব নবীর যত গুণ সব একাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী তোমার গুণ। হায় যুবক, হায় বাপ, ধরলা কারে ছাড়লা কারে, ধরলা কারে ছাড়লা কারে। যাদের মতো তোমরা চুল রাখো, ওদের জাতপাতেরও অনেকের পরিচয় নেই। এই যেই সমস্ত বেঈমানের চুলের ডিজাইন তোমাদের মাথায়, ওই সব বেঈমানের বংশও নাই, জন্মেরও হয়তো অনেকের ঠিক ঠিকানা নেই। যুবক মনে রাখো, বাপ প্রিয় বন্ধু মনে রেখো, চুল রাখলা বেঈমানের মতো, চলাফেরার প্যান্ট শরীর একবারও পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না। এই বেঈমানের চুল চেহারা সুরত নিয়ে তোমার আখলাক, তোমার চরিত্র কি কোনোদিন জুনায়েদ বাগদাদির মতো হবে? তাহলে চুল তোমার বেঈমানের মতো, আখলাক বুঝিয়ে জুনায়েদ বাগদাদির মতো। অতএব ফিরে আসো বাপ, ফিরে আসো। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, মনে থাকলেও মরে যাবা, ভুলে গেলেও মরে যাবা। বাবাদেরকেও বলি, বাবারা সব আমরা মরে যাব। এই পৃথিবী রাজপ্রাসাদে থাকলেও মৃত্যু হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মৃত্যু হবে। এই কথাটাই আমার শেষ কথা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ বলছে, বান্দা ভুলে যেও না বান্দা, সত্যি সত্যি একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে।
মৃত্যুবরণ করতেই হবে। তুমি হাসলেও চলে যাবা, কাঁদলেও চলে যাবে। তুমি যদি সেজদা করতে করতে আব্দুল কাদের জিলানীও হও, তবুও মৃত্যুর যন্ত্রণার মুখোমুখি হয়ে মৃত্যুবরণ করবে। নাফরমানি করতে করতে যদি ফেরাউন নমরুদের মতো হও, তবুও মৃত্যু যন্ত্রণা ভোগ করে করে মৃত্যু হয়ে যায়। অতএব ছেলেরা, বাবারা, বয়স্করা, মারা, বোনেরা, আমি আপনি সবাই আমরা আমাদেরকে চলে যাইতে হবে মৃত্যুর মুখোমুখি হয়ে। দোস্ত, একটা কথা শুধু মনে রাখবে, মৃত্যুর মুখে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, তাফসীরের মধ্যে আছে 950 বছরের নূহ আলাইহিস সালাম, 950 বছর যিনি এই পৃথিবীতে হায়াত পাইছেন, আল্লাহর কসম ওনাকে জিজ্ঞেস করা হয়েছে মৃত্যুর পূর্ব মুহূর্তে, হে নবী নূহ, দুনিয়ার এই লম্বা হায়াত যেটা আপনি ছিলেন, আপনার কাছে কতটুকু সময় মনে হচ্ছে? হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, হায় বা শোনো, একটা লোকের একটা ছোট্ট ঘর, যে ঘরের দুইটা দরজা, এক দরজা দিয়ে ঢুকছে, আরেক দরজা দিয়ে বের হইছে। হযরত বলেন, নূহ আলাইহিস সালাম, আল্লাহর কসম, আমার এই মৃত্যুর যন্ত্রণা এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি যেন 950 বছরের এই সময়টা ওই ব্যক্তির ছোট্ট ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর এই দরজা দিয়ে বের হইলাম। তাফসীরের মধ্যে আছে 900 বছরও যদি কেউ পৃথিবীতে আল্লাহর নাফরমানি করে হায়াত পায়, কিন্তু একদিন এক সেকেন্ডের কোনো দুঃখ পায় নাই, একটা বারের জন্য কাঁদে নাই, একটা সুইয়ের খোঁচাও তার শরীরে কোনোদিন লাগে নাই, কিন্তু হায়াত পাইছে 900 বছর, আল্লাহর নাফরমানি করছে, খোদার কসম তাফসীরে লিখছে, বাবা নওজোয়ান প্রিয় ভাই আমার, তাফসীরের মধ্যে লিখছে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, মালাকুল মউত আজরাইল আসার টাইম যখন হবে, তখন সাকরাতুল মউতের 1 সেকেন্ড, মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে 900 বছরের লাগাতার নাফরমান 1 মিনিটে সব ভুলে যাবে। প্রথম সেকেন্ড। দ্বিতীয় সেকেন্ডে যদি তাকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহর বান্দা, তুমি জীবনে কোনো দিন পিছনের জীবনটা কেমন কাটাইলা? আল্লাহর কসম সে বলবে, আয় রব, জীবনে সুখ কাকে বলে, আনন্দ কাকে বলে, হাসি কাকে বলে আমি জীবনে দেখি নাই মাওলা, আমি জানি না। 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা 900 বছরের আনন্দ ভুলায়। এখন 900 বছরওয়ালা হায়াত আছেন কেউ? তোমাকে কারো বাবা আছে, কারো দাদা আছে এমন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমর ইবনুল আস, ওনাকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল, হে নবীর সাহাবী, এই মুহূর্তে মৃত্যুর পূর্বে, উনি সাহাবী, ইমানদার, শ্রেষ্ঠ সাহাবীদের একজন, মিশর বিজেতা সাহাবী, সাহাবাদের মধ্যে জলিলুল কদর যারা, ওর মধ্যে একজন আমর ইবনুল আস। ওনারে বলা হয়েছে যে, হে সাহাবী, মৃত্যুর পূর্বে এখন আপনার সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণাটা কেমন মনে হইতেছে? আমার কাছে কিতাব আছে দোস্ত, আরবি কিতাবে পড়ছি আমি। উনি বলছে, ইয়া বুনাইয়া, ওনার ছেলেকে বলতেছিলেন, আমার সন্তান, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, আমার মনে হইতেছে এই পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, আমার বুকে যেন এই পৃথিবীর সবগুলো পাহাড় চাপ দিয়ে রাখছে। ওয়া কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর তিনি বলেন, আমি যেন সুইয়ের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। তুমি কে দোস্ত? আমি কে? হায়, যদি সাহাবীর মৃত্যু যন্ত্রণা এমন লাগে, গত 30 বছর যে সুদ খায় ওই হারামখোরের মৃত্যু যন্ত্রণা কেমন? গত 60 বছর 40 বছর ধরে যে নাফরমান প্রতিদিন বিড়ি সিগারেট খায়, ওর মৃত্যু যন্ত্রণা কি? প্রতিদিন যে ওজনে কম দেয়, হারাম রোজগার করে, চুরি ডাকাতি ছিনতাই লুণ্ঠন করে, এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা কেমন হবে? ওই
বলো না আব্বা, 365 দিনের খোদার এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়লা না বাপ, ওই অবস্থায় তোমার মৃত্যু হলে তোমার মৃত্যু যন্ত্রণা কেমন হবে? এরপরে তো জান কবজের কষ্ট, এরপরে তো কবরের কষ্ট, এরপরে হাসরের ময়দানে দাঁড়াইবার কষ্ট, এরপরে মিজানের পাল্লায় হিসাবের কষ্ট, এরপরে ফুলসিরাত পার হওয়ার কষ্ট, এরপরে জাহান্নামের কষ্ট। হায় বাপ, আমি সইব কেমনি, তুমি সইব কেমনি? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলছে বান্দা, আল্লাহ নিজে বলছে এই বান্দা, সেদিন হাসরের ময়দানের এই যে নাফরমানি করছো তুমি কেমনে বাঁচবা? আমার বান্দা তুমি জানো হাসরের ময়দানের একদিনের দুঃখ কষ্ট পেরেশানি, ইয়াজআলুল বিলদানা শিবা, কুলের বাচ্চা একদিনে বুড়া বানায় ফেলবে, বুড়া বুড়া। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফ সূরা মুজাম্মিলের আয়াত। অতএব প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, আমি আপনি সবাই, হুজুর পাবলিক আলেম ওলামা, আমরা সবাই মৃত্যুর প্রস্তুতি নিই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকের এই ভরপুর